ওই যে কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ব্যাগের ভিতরে দাঁত হিজ্জা করছে, অহন রই দুটা না করে বেরিয়েছে, আল্লাহরে ফোটাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দাঁড়ি যাইলে খালি আমার লোকে বেজ্জা মেঘের লেগে আমি দাঁড়ি হুগাইতাম পারি না। প্রথমে সে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার লোক একটা সুইটা সুইটা নাই, তোমরা কম ফোটাইছো আল্লাহরে, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোটাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি। কিন্তু ইয়া হইলে তো ইনু সদা করে তো বাড়ি হারাই যাবে, ঢাকা গেল গো। ঠিক নিও? আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার কথা সহে দেয় না, মরার কথায় কানে শুনে না, বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে, ঠিক নিও? আল্লাহর কথা কইয়া লাগে বেরিয়েছে তো জামাইরে গাইলেইয়া হোমান করে লাইছে, মরেও তো না। এই কথা কয়নি রে? এই জামাইর ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরেছে কেউ? আবার তো তুমি ওমাকে কইয়াছিলি যা মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া করিয়া, ঠিক নি রে? তারা ফোটানেও বালা কান্দনেও বালা। পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে, বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহা। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কতক্ষণ টুলের টান ফলে আওয়াজ হয়নি, তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যার দৌড়ে গেছে, কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়ে জ্বর উঠে গেল নাকি, তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কয় কাঁপি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইলে আমি আইলাম, তুমি কও কাঁপো না, এখন এখন কাঁপতে এখন রাখে, এটা কাম আছে। এখন কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জিনা স্যার কাঁপি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি যে আওয়াজ হইলে আইলাম, কই জেনা স্যার কাঁপি না। কই আসি না, তো সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাঁফাটা কমানের লেগিয়া, ওহন বউন্ডারও কাঁপে, দরুন্ডারও কাঁপে। কাফা কি কমছে না বাড়ছে রে? যখন থারাইয়া কাঁপতে আছে, স্যার এর পরে কইতাছে, কাউ তুমি কি শুরু করছো, তুমি যে একটা ঘটনা ঘটাই লিবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনো শুরু হয়েছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কমলা। স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ, কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে? ফেরেশতা ফেরেশতা কতক্ষণ ছাইয়া রইছে, ডাক দেয়া আল্লাহ এটা কি তা কইতাম পারতাম না, আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, কোনো কুফাস নাই, ভক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই, এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানবে। আবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটা এই ফুইলা দেখলাম, জীবনে তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কন, পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে, এই ফেরেশতায় ফেল, কয় জিন করে। আল্লাহ আমি দেখে ওইটা কি তারে? জিন। আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। ওইটা কি তারে? কই ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি, এটা জানে না। কইটা কি তাইটাও জানি না। আবার ডাক দিছে আদম, সুবহানাল্লাহ কয় না? আমরা আব্বা আদম রে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে। কয় লাব্বাই, ইয়া আল্লাহ কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাআল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ, এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে, এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না, এটার নাম হইল কাফ। কয় মাশাআল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফত বিয়া কহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছতো তার গুসলের কাম লাগতো।
হগলের টিতে লাগিয়ে সারছে এতে গেছে মুস্ত তারটা কি পরিষ্কার হয়েছে না? হগলের টি লাগছে তারা তো তার মাসাল্লাহ গুসলের কাম লাগিয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্চা হালাই দিয়া বাজ্যে যায়। মাশাআল্লাহ, এইটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া 12 জুড়ি। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লয়ে পড়বেন না। আব্বাই কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ডেন A+। আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজা? আল্লাহ কাছে এইটা চাইতাম পাইছি এইটা রে। আমি তো আদমরে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদম তোকে, আল্লাহ আমি তো এখন আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফাঁস করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে, যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল, তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আমরার আব্বা আদম, আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা, বাহের করে রয়েছে আমরা হিয়ালের সাপ, আমরা তো বেড়া বাপ দশিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কত তো আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ বলে কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া তো আদমরে সেজদা দে। না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। আউযুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? কথা কেনা কার? আল্লাহ কইছে সেজদা দে, জিনে কয় পারতাম না। কই কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কই যুক্তি কিটা তুই? যুক্তি হলো হইছ? হ্যাঁ যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস। এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? আল্লাহ তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি তারে বানাইছো আগুন দিয়ে, মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইয়া, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখা যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইয়া। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে, এই মাটিটা আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না, আমারে সাজদা দিবা আদমে, আমি আদমরে সাজদা দেন কি হতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কবে আদম আমার লোকেতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব, বের হ বার হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় তো জিনে তো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছো বের হও, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই, তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? কয় আজ মাসের 29 তারিখ
আপনি লাথি দিয়া চাকরিটা বার করে দিবেন, 30 তারিখ বেতন দেওয়ানের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কারা? সুবহানাল্লাহ কোন নাকি রে? কায়দার কথা ইকালাইছে রে শয়তানে রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেহেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছে তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নম্বর, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতাদের লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি বিশ্বাসটা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কই যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরেও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছে না? মাইক ছেড়ে যা। কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? আবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, অদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছো জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আছে। 1 নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এটা নিয়ে শয়তানি করায়াম, এটা নিয়ে দিয়া জাহান্নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা বলে? আপনাকে কথা থামাই নিছে? দরখাস্ত কয়টা রে? 1 নম্বরে হায়াত। 1 নম্বরে কি? 2 নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় 3 নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগাম, বাহে ফুতে ফেস লাগাম, ভাইয়ে ভাইয়ে ফিটে ফিটি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম, বাটার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৌড়া বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই না, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিডাফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তান রে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত আমি দেখা দেন। 3 নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদি দিয়ে 8টা জায়গা ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবারাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? না কথা কেন? দরখাস্ত কয়টা? 3 দরখাস্ত মঞ্জুর। এবার 3 দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলিতা কইলিতাম রে? শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বাড়াও তো। যেই 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান্নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম,
আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলিয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। আবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, আবার আমার কথাটা কুদুর হইনা যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠতে রে ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা, সুবহানাল্লাহ কইলা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়ে যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল ভাইয়া ভাইয়া যখন পানি দি ছাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কইসলাম যে কও আল্লাহর কাছে কবুলাতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দাম ডানে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। আর তোমরা যারা নিরাল দোয়া করছো, এই দোয়া দিও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো, এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দোয়া হইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করবো কেমনে, আলু করবো কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতারি বানাইয়া শুকাই গেছে, মনে হয় গাছের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা বুজুর্গার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন উস্তাদ বুদ্দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলায় না পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি শুরুবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত দেহারে সারিস না, ঘিয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এরপরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গার ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া, লেলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া বেগে ভিজা আডু পানি খেত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হলো দোয়া করছে মারো, মেঘ আইয়া পড়ছে মারো।
2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে কিন্তু হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া। এটা হলো সেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইরো না। যদি এটা ম্যাগের মতো লগে লগে কবুল হয় তত আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও। আল্লাহ তাআলা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহিতাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দেনা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফাহায় হজরায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মোহরানা টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সূর্যাবালা বসি দিয়া লাইছ, অহনাত কামনো ফর সহজ যাইতে আসি, এই যে কদ্দুচারে যে বসি দিয়া লাইলাম ওখানে এটা কিতা করন আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে। এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইর গেছে, ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিতাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াই দি। এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ জায়গায় মাফ কইরা দে, তোরে ঘুষি দিতাম পারলে আমার আরেকটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তে রে ধরে লাইছে, ডাক দিয়া কয় ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি, তুই লাথি দিছ, লাইতে লাইতে তো কত হয়েছে। এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লেগে দোয়া করিস, আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে। লগে লগে কবুল হইলে তুমি মাঠের আজ্ঞা দেখা যাওয়ার লাগবো। এর লেগে কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো। এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে, তাহলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহানাল্লাহ কয় না রে। 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওটা লালগঞ্জে বসো বাবা, আসো আদর করে কইছি, আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা, আসো 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 লক্ষ্মী শোনো, আসো এই খুশ করিন না, বসো বসো তাজুল, বসে দাও। আয় ওমা তে আয়ো, এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া শোনামনি কিছু না। আসো বসো বসো, প্রেম বসো। আমিন ক আমিন। 3 নম্বর একটা কইতাম নি নাকি দোয়া করে ওইটা? না না তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই নিছো, কইতাম নি রে, এই সদাগর সব কইতাম। 3 নম্বর একটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে। আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, ফিরতেন দিবেন না, আমরা দি দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন। আল্লাহ কয় তোমরা না হলে আমি চলি না, সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো। এলাকা থুমাইয়া রাখা দিছি, বিপদের দিন কাম লাগায়া। সহজ করে উদাহরণ না দিলে বুঝবেন। মনে করেন আপনার আব্বা চাকরি করে ঢাকা, আপনার আব্বা চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাইয়া আইতের সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে। মা কি বুদ্ধি করে চালায়, 7টার মাইতে তো আব্বা আর আইতো না, বৃহস্পতিবারে আনছে আবার বৃহস্পতিবারে এনে আনতো। আম্মায় করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়। 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে। এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও, আব্বাই যে বিস্কুট আনছে। আম্মায় 2টা দেয়, বাহিরে রাখা দেয়, আরও দাও, কয় সারা 7টা যাওয়ান লাগতো না, একদিনে খাইয়া লইলে পরে খাইবি করতে। এর লেগে আম্মায় 2টা করে প্রত্যেক দিন মাথায় নালা দেয়। দেখো আম্মা আরো দাও, আম্মায় আরো দেয় না, আম্মায় আর দেয় না রে। আম্মায় জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম খারাপ। একদিনে যদি পুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন্ডা বিস্কুট দি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মায় নিজে খাওয়ান লেগে রাখছে না। সুবহানাল্লাহ, আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না রে, আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না।
আম্মাই হইল পরিকল্পনাকারী, ফুরাটা সাপটা যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে। আল্লাহ আম্মায় দুইটা কইরা দে। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো গেইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই। তোর আল্লাহ আমি জমাইয়া রাখছি রে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিংহীবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল নাময় হুদা গোনার গোনা, সোয়াব্দ দেখি না, হন কিতা করতাম তে বান্দায় বড়বড়াইয়া কানবো। আল্লাহ কিতা করতাম আমিও তো চিন্তা করে গেছি গা, নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফাটা দিয়া খেরো, তে বান্দায় বইয়া থাকবো। ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটা না কেরফাল্লাহ দাও। সুবহানাল্লাহ। এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে না কেরফাল্লা থালা আব্দুল সালামের ছায়া রয়েছে, নেকের ফাল্লারা এমনি উফরের ফাইলটা রয়েছে, গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে। ফেরেস্তাই নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে, লব দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে আল্লাহ এটা কিতা বুঝলাম না, ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাইশের বিশ্বাবের লগে দোয়া যে করছিলাম, তুমি না চিন্তা করছিল দোয়া দিকো এহেনো দোয়াডি, আমি দোয়াডি রাখা দিছি রে। আজকে এই দোয়াডি জান্নাতি বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। ভাবলাম আমরা কি টাকা জানি, সেই সময় আমরা আল্লাহ তুমি দুনিয়া দিছো কিতা, সবজি যদি রাখা দিতা তো এনা ভালো আছি, তইলে জান্নাতের উপরে জায়গাটা পাইলা বল তুমি ভাবলা এই দিস। ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম করে কইছো না ব্যাগের ভিতরে দাঁত হিদ্ধ করছে, অহন রই দুটা না করে বেরিয়েছে আমার ফোটাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দাঁড়ি যাইলে খালি আমার লগে বেজ্জা মেঘের লেগে আমি দাঁড়ি হুগাইতাম পারি না। প্রথমে সে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা নাই, তোমরা কম ফোটাইছো আল্লাহ, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি। কিন্তু ইয়া হইলে তো ইনু সদা করে তো বাড়ি হারাই যাবে, ঢাকা গেল গো। ঠিক নিও আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার কথা সহে দেয় না, মরার কথায় কানে শুনে না, বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে। ঠিক নিও আল্লাহর কথা কইয়া লাগে বেরি তো জামাইরে গাইলে ইয়া হোমান করে লাইছে, মরেও তো না। এই কথা কয়নি রে, এই জামাইর ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরেছে যাও, আবার তো তুমি ওমাকে কইয়াছিলি যা মারিয়ে মুড়িয়ে গড়িয়া কাপড় সুপড় সারা বেড়া করিয়া। ঠিক নি রে? তারা ফদানেও বালা কান্দনেও বালা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যারা কও আমিন। ও আহা এই আডাডি তোর কত হইলো, আডন নাই তোরা বেড়া। হ্যাঁ বেড়া আর তো পারবো, কারণ এবার কইয়া সহ্য করতাম না। আটেন না বল আমিন কম। আচ্ছা 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি বেড়া। 2 বছর ধরে মাহফিলটা এখন হয় না, কারণে সাসার শৈলবেলা না আসিল এমডিকা, আর এটা বন্ধ হইতো না। কাকুয়া না থাকলে আমরা বিল্লা করে লাভ। চিনি রে ছেলে, তারে বসন্ত এত ডাকাডাকি বেড়া কি বেয়াদবি করতেছো কেন বেড়া? কি হয়েছে তোমাদের? কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট। ওই যে কথাটা কইতাম 34 বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনদায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আর কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনাদেরকে ওয়াশ করবো, এখনো তো উঠেন কীর্তেন আপনি এখনো
সিফা দিয়া বইয়া থাক, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমিন কর, জোরে কর। আমি আমার মন সাক্ষী দিছে। এবার আপনারা ওখানে মনের তো কইবেন আজার মাহফিলটার যে একটা হাল হইছে, কি কর আপনারা মনে সাক্ষী দিয়ে নিজে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছেনিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না। কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাআল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি আপনারা কইলে কইতাম নি। এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া কইরা দেন। পশ্চিম সিংয়ের হুজুরের মাহফিল, ফসিংয়ের হুজুরের মাহফিল, এটা একটা ঐতিহ্য আছে রে, এটা একটা পুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিল হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া ফড়াইলা মাহফিল কারে কয়। হেগুল দিয়া দাউদ কেন্দ্রে হেগুল দেখা গেলে মমি সিং থেকে মাহফিলের পর এগুল দিয়া সাইরুগুল দিয়া কোম্পানিগুজ এগুলো ক্যান্টনমেন্ট সাইরুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহের মাহফিল জানে, কতক্ষণ জানে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহের মাহফিল। তো এটা কি মাহফিল? এটা রাস্তার লোক একটা মাহফিল, এত প্রাচীন একটা মাহফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনো মাহফিল, কোম্পানিগুঞ্জের তারা জানতো না এখনো মাহফিল। আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়ে চাইয়া থাকে এখন কিতা হইতে আছে, কি কারবার, কি কারবার। এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সারাবেরা হবে না। সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করা। একটা লোক ওখানে মনেরতে বিশ্বাস করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টারগুলা, ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতান দিতে আসি, ওই আরেকজন পাইছি, কি নাম, কে লেখে? এটা যে লেহন লাগবে এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহের জাহাঙ্গীর। চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রে পশ্চিম সিং। বুঝাইতাম পারলাম না রে, আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন, এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নেই, এর একটা মিলমিশ যে করি করাম হয় পরে দিয়া না আগে দিয়া, যেমনি ওকে একটা মিল করম লাগবো। জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? শাহজালাল। দাঁড়াও, আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা থাও? দাম্মাম, আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম? জনাব মোহাম্মদ শাহজালাল। আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে। সামনের বছর বাইকের ভাড়া দে। মার হাবা কয় না? তাহলে দেখছেন কারবার আমরা কুড়াইলাইতে আসি। আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি, আপনার বাইকেরও লাইন হইয়া লাইছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আন্দাই অর্থাম ফারি না, আন্দাই দেখলে ডর করে। অন্ধকার কবরে কেমনে থাহাম, আমিও কই আসলেও কেমনে থাকবা। অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়া আলোকিত হয়ে যায়। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া। লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার নিচে সহ লাইট লাগাইতে হইব। সেগুলো দিয়ে পশ্চিম দিকে ফারুয়াঘাট দিকে লয়ে যেতে হইব, ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত, হ্যান দেওয়া ওই বাজারের ভিতরে দিয়া সেগুলো দেওয়া ওই মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত। আপনি তো সব চিনে নেই। আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত, বন্ডারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারাবানা লাগাই লইতে হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া। হাজারো জনতার মাঝে
এই পশ্চিম সিংহে এত মানুষ ভালোবাসেন, লাইটের টেহারা দিবেন নাই একজন পারতেন না? কয়টা টিউবের ভাড়া, কয়টা ভাড়া কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাড়া দিবেন, ভাড়া বেশি টেহা লাগতো না, মরিচাবাতি টুরচাবাতি দরকার নাই, আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে, মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ। বাড়ি কোথায়? পশ্চিম সিং। কুটবাড়ি। বিয়া করছেন পশ্চিম সিং? কেমন বালা জামাই করছে। মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী, বিয়া করছে পশ্চিম সিং। মাশাআল্লাহ, ভালো জামাই পাইছি আমরা। মাইসে হোর বাইতে নে, নুরুল ইসলামে হোর বাইতে, ভালো জামাই করছে মাশাআল্লাহ। মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া, আচ্ছা কি হলো, হন হুস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া অকেরা লাইটটার বাজার হইয়া, আমরা হেগুল দিয়া নিমসার জায়গা বাড়ি জায়গা চলে যা ব্যানার, হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে 1200 মন্দির। আপনি তো চিনেন এই দিন সুন্দর করে কো শাহজালাল ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা। তুমি এটি কি শুরু করছো? মন ভালো। মোহাম্মদ শাহজালালে রে, শাহজালাল না, মোহাম্মদ শাহজালাল একবার মাইক দিব কইছে, আবার অহন কয় 20টা ব্যান, মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই। বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো? আসেননি একজন? আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ। তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো। আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি, 34টা বছর। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী, আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা, দাম্মা ধান ব্যবসা, আলু ব্যবসা করে। ও সুহেলে কো সুহেল না, সুহেল সামনে আসো। ও সুহেলে ইনশাআল্লাহ সামনে বছর ওরা দিয়ে নেবে। আমরা আদরের সুহেলে, আমার কলজার টুকরা সুহেলে, ধান ব্যবসা, আলু ব্যবসা, ব্যবসার ভিতরে বরকত দাও। এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে, জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও। মাশাআল্লাহ গেলেছি আমরা। স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না, সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করুন লাগবো। এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি যেই প্রেসেরটা কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়ে দেবে। লেটেস্ট ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে। একজন লাভ দিয়া দ্বারা স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই। একটা ব্যানার, স্টেজের ব্যানার তাজুলে দিবা। আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে। কংসনগরের বাজারও মোবাইল দোকান রে, অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি। দোয়া চাইকে দোয়া পাইকে, তাজুলে দোয়া চাইছে না, আল্লাহ তারে ডাইলা দিছে তার মেহনতের লাগিয়া। তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড়, মারহাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও, কংসনগর বাজারের ব্যবসায়ী, যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ। আসেন একজন? আমরা মিজানে করি, আপনি দিবেন
সিলেট বাড়ি এবারায় পয়সা দিব, মানে টেহা পাঠাইব। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা এক মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন। মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে, হুজুরের ভক্ত। মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত, সিলেট নিবাসী। মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন, তাহলে আপনি বিকাশে টেহা ভাড়াই দিবেন। গেটে যত লাগে পারতেন না, বিকাশে টেহা ইনি আপনারা করতে আইব। মাশাআল্লাহ বলেন মারহাবা। এই সিলেটের টেহা ভাড়াইব, ইনু সদাগরে গেট ওয়ার্ডার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ, তারা যাতায়াত হতে না। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষা, এখন আমরা দোয়া করবো বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব, কে পারবেন? আল্লাহ আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, এই আর ফিরত যাইতো না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। নাই একজন দেবিদ্যার একটা গেট, কয় টাকা লাগবো? একজনের টেহা দিবেন, ডেকোরেটারের তারা গেট করে লাগবে। আপনি কোনো গিয়ে গাতা করুন লাগতো না। এই কোম্পানি আমরা ফোর্সিং কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের একটা গেট করে দিতে পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজানের তো হ্যাঁ দোকান আছে দেবিদ্যা কো, মিজানে কো না যাইব কয় তো মিজানে পারতো না। আছেন একজন, আর একটা গেট দেবিদ্যার বাজারও কইরা দিবেন। থাক মিজানে নাই যখন হেটার জিম্মা নিব কারা। এখন আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট কইরা দেন। না না, আপনার লাইন করতেছি না। আসেননি একজন, একটা গেট কর। এই তোমার সাল্লাহ দাঁড়াও, দাঁড়াইতে মুসলমানের ফুতাই বইয়া রয়েছে দুম ধরে ডিব্বা জামা। কি নাম? বাড়ি কো? কাছি সাহেব। মাশাআল্লাহ, তো তোমার হেগুলদার সাহেবে। কাছি সাহেব নিবাসী জাহাঙ্গীরে রে, সামনের বছর মাহফিল দেবিদ্যার একটা গেট। কাছি সাহেব জাহাঙ্গীর লেখা রাখেন মোবাইল নাম্বার। জাহাঙ্গীর ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় হলো। হ্যাঁ এখনো চিনে? মাশাআল্লাহ, কংসনগর বাজারে ব্যবসা করে। আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবে একটা দেবিদ্যার। মারহাবা কয় না রে? এই তো আমরা কি দাঁড়াইলো রাজাম? পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, আর তারপরে মাশাআল্লাহ স্টেজ ব্যানার হয়ে। মারহাবা কয় না রে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বছর আর আগাইলাম না, মোটামুটি সামনের বছর একটা মাতাল করে দিলাম। আর তাবারুকের যে ব্যবস্থা, তাবারুক কি আছে? এইবার নাই, এইবার তাবারুক ইনশাল্লাহ সামনে ব্যবস্থা করব। এটা ইউনুস সওদাগর সাবরে দায়িত্ব দিয়া গেলাম। এবারে বুঝ কইরা, আরে আমার মনির ভুইয়া নাই রে। আজ যদি আমার মনির ভুইয়া থাকতো রে, পাগলের মতো দৌড়াইতো রে। আমার মনির ভুইয়া রে, কই যারা বড় আমার লাগা মায়া আসিল রে। খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানি গুণ যাম, এবার আইয়া কোম্পানি কংসনগর আইয়া বইয়া থাকতো। ইনুস সওদাগর রান্না বয়াই রাখতো, মিজান রান্না বয়াই রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে। হুজুরে আইব, ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রব্বে করিম, মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও, এই দরবারটারে কবুল করো। সবাই মোহব্বতের সাথে নামাজের মতো বসো। এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসো। একটা মিনিটের লেগে বন ভাই, আইটেন না এতক্ষণ ধরে মেহনত করছেন, আইটেন না। দোয়াটা লইয়া যান আব্বা, দোয়াটা লইয়া যান। আহা, কথা শুনে না রে। এই আটতে আছে বলে পাঞ্জাবি গাও দিয়া বাইলুম করে কি করতে আছে বেড়া। দোয়া নিত না রে। এই ওই দেখেন যে বইয়ালা, এই তাজো একটা লোক এখন দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই সবাই বসো বাবা, সবাই বসো, এখন দোয়া হবে। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আই ওটি করবা না, স্টেজ কি মানে
যে দাম কইছি অনেক রহমত আল্লাহ দিছে না দেন ওইলে আল্লাহ এবার সারা বেড়া আলহামদুলিল্লাহ কম জোরে এটা শুরু না সামনের বছর আরো ইনশাল্লাহ মার হাবা কর না কেন আমরা সবাই মিল্লা জিল্লা একটা দোয়ার বাজারটা ঠিক রাহন হ্যাঁ দেখছেন নি কুদুর কইছি পরে আল্লাহ তো মিলাই দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কর না কেন মাহফিলের আরো খরচ আছে একটা জিনিস আমার মনে নাই রে আচ্ছা আমরা এখন অটো চালাই কেন একজন দাঁড়াও মাইকিং জৈব অটো দিয়া একদিন অটো তুমি ফ্রি চালাই দিবা কে আছো একজন দাঁড়াও একটা অটো ড্রাইভার আল্লাহ 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 আমরা একটা অটো ড্রাইভার লাগবো আল্লাহ নাই এখন অটো ড্রাইভার নাই নাই আরে অটো চালাই না আসেনি আমরা ফারমানি একজন 2 দিন অটো দিয়া মাইকিং হইব আচ্ছা অটো ড্রাইভার না থাকলে যে হুজুর একদিনের অটো ভাড়া না আমি দিয়া দেন এরকম একজন দাঁড়ান ওই যে মার্শাল্লাহ দাঁড়ান কি নাম সফিউল্লাহ গোবিন্দপুর নিবাসী সফিউল্লাহ একদিনের অটো ভাড়া দিয়ে দেবো বসেন থ্যাংক ইউ আরেকজনের অটো ভাড়া আরেকদিনের অটো ভাড়া একজন দাঁড়াও কংসনগর বাজারে হ্যাঁ মার্শাল্লাহ ওই সফিউল্লাহ কি দুদিন দিতেন সা না ইয়া আপনি একদিনে দেন আরেকজন পাইছি আমরা হ্যাঁ কি না আরে নাম কও না ববিন বুইয়া আরেকজনের অটো ভাড়া পশ্চিম সিং তো 2 জনে 2 দিনের অটো ভাড়া দিব এই সুন্দর করে ভিতরে অটো দিয়া মাইকিং আর মোবাইলের প্রচারণা আমরা আলাউদ্দিনে করে এটা ওই অটো ভাড়া তো খাইয়ে এনেছ সুতরাং ওই আলাউদ্দিনটা তোমরা খাওয়াই আন দুপুরে হ্যাঁ আলো খাওয়াইবো তোমার খাওয়াইবো না খাইও তুমি খাইও না না আলাউদ্দিনে খাবার ভাগল না রে সবাই নামাজের মতো করে বসেন একটা লোক এদিক সেদিক থাকেন না আমার মায়েরা বোনেরা যারা আছেন ফিরসাব ভাই তারা বইয়ালাম এখন তো হইব সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়তে হবে না আওয়াজ করে সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ শুনেন একটা কথা বাকি রয়েছে আমার কথাটা বেশি কিচ্ছু না আমরা এখন দোয়া করব দোয়ার আগে আপনারা জানেন চাচারে আমি নিস্তাম দোয়ার লাগিয়া এবার আর দাদায় দোয়া করলে দোয়া কবুল এটা আমার মনে রয়েছে সেই রক্ত এবার শরীরের ভিতরে এবার নিস্তাম আমার দরবার দেখাইতাম শ্যামলে আমার স্বাস্থ্য ভাইয়ে এবারে লইয়া গেছে ইয়াসের এবার একটা দোয়া করছে আমার চোখে পানি ইয়া পড়ছে এবারে দেখে আইছে নিজে অনুদানও দিছে আমি যে একটা বড় মসজিদের কাম ধরছি শুনছেন নি আপনারা 30 কোটি টাকা বাজার 30 কোটি টাকা মসজিদ একতলার ছাদ হয়ে গেছে 5 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আজকে হিসাব মিলাইলাম 5 কোটি 3 লক্ষ টাকা একতলার ছাদ হয়েছে দোতলার সেন্টারিং হয়েছে ছাদের কাজ এই কয়েকদিনের ভিতরে শুরু হবে 35 টন রড লাগে 1500 বস্তা সিমেন্ট লাগে মার হাবা কন্যা কেন আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি নিজে এত ধনী মানুষ না গরিব মানুষ আমি 25 লাখ টাকা দিয়া 1 বছরের পুরা কামাই 25 লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি এখন পর্যন্ত কত জাতের মানুষে যে এখন টেহা দিছে আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে সময় সদাগর শাহ হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে কয় কি তার হেন আপনার ফিরসা বুজুরের মসজিদ করতে আছে কয় প্রত্যেক দিনে তো ভিক্ষা করি গরিব মানুষ আমি তার প্রত্যেক দিন দিতাম পারতাম না আজ যা পাইছি সব দিয়ে মসজিদও দিয়া গেলাম না সুবহানাল্লাহ কইতাম না রাইতার আড়াইটা আমি মাহফিল শেষ কইরা আমি গেছি গিয়া সেরা ওই মসজিদের সাধু উঠটা কান দি আল্লাহ কবে যে এই মসজিদ আমার শেষ হইব কোন দিন আমি মরা যাই এই মসজিদ কেড়ায় শেষ করবো কোটি কোটি টাকার কাজ আমি কান দিই এমনটা আমি দেখি ওই সাদেরতে দেখতে আছি সিএনজিওলা গ্যাস শান্ত যাইতে আছে সিএনজি খেলা করাইয়া দান বাক্সর ভিতরে রাইতের আড়াইটার সময় টেহা দিতে আছে সুবহানাল্লাহ কইতেন না আমার দীক্ষা চোখে পানি চলে আসছে আরে এখনো আল্লাহ করায় রে মানুষ আছে রে এখনো মানুষ করে কারণ আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন
আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম গেলে আমি স্বপ্নে মসজিদ দেখি, আমি খাইতাম গেলে আমার চোখের সামনে আমার মসজিদরা বাইয়া উঠে, আমার খালি মসজিদ আর মসজিদ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। আপনারা কাছে কোনোদিন আমি আতফাচ্ছি না। নাগাই শরীফ হিসাবে আতনাফাতুন্না ফিসাব আতফাইত্যা মানুষ তেহানে অন্য মানুষ নাগাই শরীফ হিসাব না ইনশাল্লাহ। কোনোদিন কোনো ভক্ত বলিদেরতে ইশারা ইঙ্গিতে টেহানিছি কেউ বলতে পারবে না। ফাললে দিছি, এই বন্যার সময় চেষ্টা করছি, করোনার সময় চেষ্টা করছি। 15 দিন আমি এই বন্যার সময় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি সবার ঘরে ঘরে এই ফানি ভাঙ্গা ভাঙ্গা গিয়াসেরা টেহা দিয়েছি আমার এই মসজিদরার লাগিয়া। এখন কংসনগর বাজারের অনেক ব্যবসায়ীরা আছেন, আপনারা যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদরার লাগিয়া 1000 টেহা দিতাম চাই, 500টা টেহা দিতাম চাই, কেউ যদি দেন আমি খুব খুশি হইয়া দোয়া করে দেবো, খুব খুশি হইয়া দোয়া করে। ঠিক আছে দেন। মাহফিল, হ্যাঁ রাসেল আমার কই শাহজালাল কই দাও। শাহজালালে আমার মসজিদে 1000 টাকা দিছে। তারপরে কেনা রাসেলে দিছে 500 মসজিদ। আল্লাহ আমার এই মসজিদটার লাগিয়া মাশাআল্লাহ আমার মুরিদ, আমার এই সিংহারি খোলা বাড়ি আমার মুরিদ। এটা কি করলেন? টাকা লাগবে না ভাই, থাক দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি কি আপনাদের উঠতেন কইছি? ফাললে দিবেন, না ফাললে নাই। এটা নিয়ে উঠাউঠির তো দরকার নাই। যারা পারেন বিসমিল্লাহ বলে একটু শরীক থাকেন, না পারলে নাই আলহামদুলিল্লাহ। উঠার দরকার কি ভাই? উঠতে বলছি কাউরে? একটা লুকো দয়া করে উঠছেন না, পারলে দেন, না পারলে নাই। আমার ছেলেরা আসতেছে, তাজু একটু ভিতরে যান, তাজুল ইসলাম একটু ভিতরে যান। আমাদের যারা ইউটিউবাররা আসো তোমরা বিসমিল্লাহ বলে একটু জহালা যান। যারা পারেন 100, 200, 10, 20 পারলে দেন, না পারলে নাই। কিন্তু উঠতেন না, দয়া করে উঠতেন না। সবাই মিলে আমরা দোয়া করি, আমার সাথে পড়েন, আর যে পারেন দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। বলছি যারা আপনারা যা দেবেন নাম লেখাইছেন এখানে এসে নাম্বারগুলো দেওয়া যায়। এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। চাচাও দোয়ার প্রার্থী, একবারে অসুস্থ হইয়া আমি তো শূন্য ভয় পেয়ে গেছি, বিছনায় পড়ে গেছিল। আল্লাহ যাও কাইন্ডা স্টেজও বয়াইছে। সবাই দোয়াতে শরীক হন, পুরুষ মহিলা, দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও মাওলা রব্বে কারীম, তোমার অলির দরবারে বসে হাত বাড়াইলাম গো মাওলা। মাওলা রব্বে কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, ও রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই।
আয় আল্লাহ, এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 নমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হলো গো মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বর্তমান পীর সাহেব হুজুর আমার চাচা যান, আয় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেছে গো মাওলা। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মনের ভিতরে যত নেক আশা আছে পূরণ করে দাও। মাওলা রব্বে করিম, ও মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার মা বোনেরা যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। এই মাহফিলের জন্য টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, পরে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমার ভাই গাউস ভাই, আয় আল্লাহ তাআলা আসতে পারে নাই, মাহবুব মাহফিলে আসতে পারে নাই, মনটা মাহফিলে পড়ে আছে গো মাওলা। তুমি আল্লাহ সামনের বছর মাহফিলে সুন্দরভাবে সহি সালামতে আসবার তৌফিক দান করে দাও। চাচা জানের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আমার কলিজার টুকরারা সবাইকে দ্বীনের খাদেম বানাইয়া দিও। এই এলাকার মানুষগুলোর উপরে রহমত আর বরকত নাজিল করে দিও। এই এলাকার মাটির নিচে এই মাহফিলের উসিলায় কবর দেশে আর আযাব রাইখো না। পীর সাহেব কেবলার আল্লাহ পাক রুহে পৌঁছিয়ে দাও। ওনাদের রুহানি নেক দোয়া আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, সামনের বছর আরো সুন্দর করে সুন্দর পরিসরে এই মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের সাথে দেখা করে সবাই দোয়া নিয়ে যাবেন, হুজুরের সাথে মুসাফা করে। লাযিদান্না ফি সালাতি, সন্তানকে বলতে, সন্তান আমি না প্রতিদিন আল্লাহর জন্য, শুধু তোমার হেদায়েতের জন্য, তোমার কল্যাণের জন্য আমি আমার নামাজের মধ্যে কিছু নামাজ বাড়ায়া পড়ি। সুবহানাল্লাহ। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব উনি বলেন যে আমি তোমার জন্য, তোমাকে যেন আল্লাহ হেফাজত করে, এজন্য নফল নামাজ একটু বাড়ায়া পড়ি। তা আপনি বলেন কয়দিন আল্লাহর কাছে নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ে দোয়া করছেন? আল্লাহ নবীর সাহাবীর আরেকজন তাবেঈ উনি বলতেছেন, কোন মা এবং বাবা যদি ভালো হয়, নেককার হয়,
তাহলে তার মা এবং বাবার নেক আমলের বদৌলতে সলাহা ওয়ালাদা ওয়ালাদিহি, ওই তাবিঈ বলে যে আল্লাহ তাআলা মা বাবা নেককার হওয়ার কারণে তার সন্তানদের হেফাজত করে, তার সন্তানের সন্তানদের হেফাজত করে। এটার একটা বাস্তব দৃষ্টান্ত সূরা কাহফের মধ্যে আছে। খিজির আলাইহিস সালামকে নিয়ে মুসা আলাইহিস সালাম দুজনে সফরে বের হলেন। সূরা কাহফে 3টা ঘটনা খিজির ঘটাইছেন। তার মধ্যে একটা ঘটনা, দেয়াল ধসে পড়ছিল। ওই এলাকাবাসীর কাছে কিছু মেহমানদারি চাইছিল, এরা বলে না। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুমা, খিজির বলতেছে আমাদের ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। বলে না, খাবার দেওয়া যাবে না। তো এবার খাবারও পাইলেন না, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। তো এবার মুসাকে বলতেছে, মুসা চলো, দেয়ালটা ধসে পড়ছে, এটা সোজা করে দে। তো মুসার রাগ উঠলো, প্রত্যেকটা ঘটনায় রাগ উঠছে, এটাও রাগ উঠছে। আচ্ছা, দেয়াল সোজা করে দিচ্ছে। তো এবার কেন খাবারও দিল না, মেহমানদারিও করলো না, আপনি শুধু শুধু আকামে একটা দেয়ালটা সোজা করে দিলেন। খিজিরে বলতেছে মুসা আলাইহিস সালাম, শোনো, এটাই হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, কোরআনের আয়াত। মুসা, তোমার মাঝে আর আমার মাঝে পার্থক্য এখানে। ঠিক আছে, তুমি চলে যাও, আমিও চলে যাই, তবে যাওয়ার আগে 3টা ঘটনা যে ঘটাইলাম কারণগুলো শুনে যাও। তার মধ্যে দেয়ালটা কেন সোজা করলাম? দেয়ালটা সোজা করলাম কেন? এই দেয়ালের মধ্যে ওই পাশে কানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের ওপাশে মাটির নিচে কিছু গুপ্তধন আছে। কি আছে? কান আলী গুলামাইনি ইয়াতীমাইনি, আর এই গুপ্তধনগুলো এতিম 2টা সন্তানের। সুবহানাল্লাহ বলেন তো। ঠিক আছে, এতিম 2টা সন্তানের, তো আপনি কে কইছে আপনারা শুধু শুধু এগুলো সোজা করে দিতেন? দেখো, ওয়াকানা আবুহুমা সালিহা, কোরআনের আয়াত। খিজির বলতেছে যে এই এতিম 2টা বাচ্চার এই গুপ্তধনগুলো, এতিম 2টা বাচ্চার আব্বা আম্মা, ওয়াকানা আবুহুমা সালিহা, এতিম 2টা বাচ্চার গুপ্তধন এখানে আছে। আর এই গুপ্তধনগুলোর মালিক যারা ছিল, এতিম 2টা বাচ্চার বাবা এবং মা, তারা 2 জনে ছিল নেককার। মা বাবা চলে গেছে অনেক আগে। এতিম সন্তান বলা হয় কাকে? নাবালেগ অবস্থায় মা বাবা মারা গেল। তো খিদির বলতেছে কান আলী গুলামাইনি ইয়াতীমাইনি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, হে মুসা, এই দেয়ালের অপোজিটে মাটির নিচে এতিম 2টা সন্তানের গুপ্তধন আছে। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের আব্বা আম্মা 2 জনই নেককার ছিল। তার মানে বোঝা গেল, যদি ৭৪ গ্রামের মা বাবা নেককার হয়, তাদের 1টা টাকা যদি দুনিয়ায় থাকে, তো ওই 1 টাকা আল্লাহ নাজরানা পেশ করেছেন। এতিম 2টা বাচ্চার তার মা বাবা নেককার হওয়ার কারণে মুসার মতো জলিল কদর পয়গম্বর, খিজির আলাইহিস সালামের মতো আল্লাহর প্রিয় বান্দা দিয়া এতিম 2টা বাচ্চার তার মা বাবা নেককার হওয়ার কারণে সম্পদ হেফাজত করার ব্যবস্থা আল্লাহ করেছে। ঠিক বর্তমান জমানাতেও যদি আপনি নেককার হন, আপনার সন্তানের রেখে যাওয়া সম্পদের 1 ইঞ্চি পরিমাণ ক্ষতি করার মতো দুঃসাহস পৃথিবীর কারো থাকবে। তাহলে মা বাবা নেককার হওয়ার জন্য কি পরিমাণ আমাদের ফিকির করা লাগবে। কিন্তু আপনি নেককার হইলেন না, সুদের উপরে বিল্ডিং করলেন, ঘুষের উপরে বিল্ডিং করলেন। আজকে বেনজির আহমদের দেখেন না, হেয়ার ফ্লেটের মধ্যে এতশো শাড়ি পাওয়া যায়, 3 পিস পাওয়া যায়। হ্যালো বেড়া, ওই যে সাবেক আইজিপি ছিল বেনজির, নাম শোনেন নাই কখনো আপনারা? স্বৈর শাসকের আমলে র্যাবের প্রধান, পুলিশের প্রধান যিনি ছিলেন বেনজির আহমেদ, ওনার ফ্ল্যাট ক্রুক করেছে। এই ফ্ল্যাটের মধ্যে গিয়ে প্রায় 300-র উপরে শাড়ি, 3 পিস, শার্ট, প্যান্ট। আচ্ছা, উনি হচ্ছে পুরুষ মানুষ, 3.5 পিস থাকবে কা? তাহলে উনি যেমন বদকার, ওনার সম্পদ হেফাজত করার দুনিয়াতে সুযোগ নাই, আল্লাহ দেখাইছেন। যতগুলো স্বৈর শাসকের সময় এমপি মন্ত্রী ছিল, জুনায়েদ আহমেদ পলক, গত 2 দিনের ভিডিও আপনি দেখেন, চেহারাটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে। অথচ যার প্রটোকল ছিল, বিলাসবহুল গাড়ি ছিল, এসি করা বাড়ি ছিল, আজকে জেলখানায় বসে সে বলতেছে আমি 1 খতম কোরআন তেলাওয়াত করছি। অথচ এই আল্লাহর বান্দা হারামের উপরে উপার্জন করছে, যার জন্য সন্তানও নাই, স্ত্রীও নাই, আজকে জেলখানায় পচে পচে গলে গলে শেষ হচ্ছে, কেউ তার খবরও নিচ্ছে না।
তা আপনি যে হারামের উপরে সম্পদ উপার্জন করছেন যে সন্তানের জন্য, এগুলো তো টিকবে না। তো আমাদের বাংলাদেশের এই ঘটনার মধ্যে আপনি দেখেন, নাজরানা পেশ করেছে, আজকে যারা ক্ষমতাধর ছিল তাদের একটা সম্পদও কাজে আসে না, তাদের সন্তানগুলোও কাজে আসতেছে না, তাহলে আপনি কোন মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন? এজন্য ভাইয়েরা আমার কথার খোলাসা হলো এটা, যে আপনি হালাল ইনকামে 10 টাকা ইনকাম করেন, এই 10 টাকা আপনার বাচ্চাদের কল্যাণে হবে। আর আপনি হারাম ইনকামে লাখ টাকা ইনকাম করবেন, বাচ্চা মানুষ হবে না, দিনদার হবে না, দিনই রুকবত আখলাক তার ভিতরে ঢুকবে না। অনেক হুজুরের কাছে যাইতে পারবেন, ফানি ফরা নিতে পারবেন, কিন্তু আপনার ইনকাম তো হারাম, আপনার নিজের আখলাক তো হারামের উপরে, আপনি নিজেকে তো শুধরাইতে পারেন না। আপনি কখনোই তো এই কথা বলতে পারেন না, আল্লাহ আমি সুদ খাই না, আমার সন্তানকেও সুদে নিয়েন না, আমি ঘুষ খাই না, আমার সন্তানকেও ঘুষে নিয়েন না। এখন এই দোয়া কেমনে করবেন? আপনি যেখানে চাকরি করছেন হারাম, আপনি যেভাবে ইনকাম সোর্স তৈরি করেছেন হারাম। তা আপনি বলেন তো, আপনি যখন আল্লাহর কাছে দোয়ায় 2 হাত তোলেন, তো ফেরেশতারা যেন হাসে আর বলে, হে বান্দা কাইফা ইউস্তাজাবু লাক, কিভাবে তোমার দোয়াটা কবুল হবে? বাতআমহু হারাম, তোমার যে খাবার এটা হারাম, মাশরাবহু হারাম, তোমার পানীয়টা হারাম, মালবাসুহু হারাম, তোমার এই পোশাক হারাম। এত কিছু হারামের ভিতরে তুমি বলো কাইফা ইউস্তাজাবু লাক, কিভাবে তোমার দোয়া কবুল হবে? এজন্য সম্মানিত হাজরিন, সূরা আহকাফ আয়াত নম্বর 15 এর আলোকে আমরা যারা মা বাবা হয়ে গেছি, আমাদের প্রত্যেকের এখন থেকে 3টা দোয়া করব। বলেন না কয়টা? 1 নাম্বার বলেন, 1 নাম্বার আল্লাহ, বলেন আল্লাহ নেয়ামত যা দিয়েছেন শুকরিয়া আদায়ের তৌফিক দিয়েন। 2 নাম্বার আল্লাহ জীবনের যে হায়াতটুকু আছে এমনভাবে পরিচালনা করার তৌফিক দেন যেন আপনি রাজি থাকেন। 3 নাম্বার আল্লাহ যে সন্তানগুলো দিচ্ছেন এদেরকে চরিত্রবান বানায় দেন। এই 3টা দোয়া কবুল হবে কাদের? যে আব্বা আম্মা নিজেরে নিষ্পাপ বানাইতে পারছে। 2 নাম্বার যে কমপ্লিট সারেন্ডার একজন মুসলিম হিসেবে আল্লাহকে দেখাইতে পারছে। আবু বকর তওবাকারী ছিলেন, আবু বকর পরিপূর্ণ মুসলমান ছিলেন। এজন্য আল্লাহ তাআলা দেখাইছেন, বান্দা দেখো আমি আবু বকরের 3টা দোয়াই কবুল করেছি, আবু বকরের শুকরিয়া আদায়ের তৌফিক দিছি। 2 নাম্বার আবু বকরের জিন্দেগীর 24 ঘন্টা এমনভাবে সাজাইছে, আমি আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও সাহাবীদের প্রতি খুশি। 3 নাম্বার ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আবু বকর বলছে আল্লাহ সন্তানগুলারে চরিত্রবান বানায়া দেন। দেখো আবু বকরের মেয়ে আয়েশাকে আমি নবীর স্ত্রী বানায়া দিছি, আসমাকে আমি নবীর শালিকা বানায়া দিছি, আব্দুর রহমানকে আমি নবীর শ্যালক বানায়া দিছি, আবার 3 জনকে সাহাবী বানায়া দিছি। 3 জনকে হাদিসের যত বর্ণনা আছে তার মধ্যে 3 সন্তানের পক্ষ থেকে হাদিসের বর্ণনাও আছে। তাহলে আমি সন্তানগুলোরে কেমন চরিত্রবান বানাইলাম, আবু বকরের জিন্দেগিটা কেমনে আমি সাজাইলাম, আর আবু বকরকে নেয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক আমি কেমনি দিলাম। কেন? কারণ আবু বকর পুরাপুরি তওবাকারী আমাকে দেখাইছে, পুরাপুরি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে আমারে দেখাইছে। তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা যদি আমাদের সন্তানদের জন্য ভালো কিছু করতে হয় তাহলে আগে আমাদেরকে শুধরাইতে হবে। কারণ আমি নামাজ পড়ি না, তো আমার সন্তান নামাজ পড়ুক, জুনায়েদ বুগদাদি হয়ে যাক, আব্দুল কাদের জিলানী হয়ে যাক, হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহর সমস্ত নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ পাঠাইছেন সবগুলো নবী এবং রাসূলদেরকে আগে বলছেন, হে রাসূলগণ, হে নবীগণ, যারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নির্বাচিত তাদেরকে বলছেন নবী রাসূল আগে হালাল খাও। বলছেন, বলেন কি বলছে? বলছে কি বলছে? হালাল খাও। কারণ আপনি ঘুষের চাকরি করেন, সুদের লেনদেন করেন, হারাম ইনকাম করেন, ভাইয়ের সম্পত্তি মেরে দিচ্ছেন, বোনের সম্পত্তি মেরে দিচ্ছেন, ফুপুর সম্পত্তি দেন না, এই সম্পত্তি সব আপনার কাছে। মনে রাখবেন, আপনি লিখে রাখেন এটা, আপনার 10 বছর পরে আপনার তো 3 সন্তান আছে, তো আপনার বড় সন্তান বুদ্ধি আড়বে, আমার আব্বা কেমনে আমার চাচারে ঠগাইছে আমি জানি, তো সে আপনি যখন মরে যাবেন তা আপনার ছোট 2 ছেলেরে সে ঠকাবে, কেন আপনার কাছ থেকে শিখছে। আর যদি আপনি এমন আখলাক সন্তানের সামনে পেশ করতে পারেন, পুত্রে তোর দাদা মরে গেছে, তোর ফুপু আছে, আমি কোনদিন মরে যাই খবর নাই, এক কাজ কর, তোর দাদার সম্পত্তি থেকে
তোর ফুপু 3 লাখ টাকা পাইতে পারে, এই 3 লাখ টাকা আমি দিয়ে যেতে চাই। তাহলে এই সন্তান শিখবে আমার আব্বা তার বোনের সম্পত্তি দিয়ে দিছে। তা আপনি মরে গেলে আপনার আখলাক এই সন্তানের উপরে তাসির করবে। এই সন্তান তখন তার ভাইদেরকে নিয়ে কাউন্সিলিং করবে, বলবে দেখো আমি দেখছি আমার আব্বা তার বোনের সম্পত্তি দিয়ে দিছে, আমার আব্বা নাই তো কি হয়েছে, চলো আমরা 3 ভাই মিলে, আমার বোন তো একজনই, সে না হলে 5 লাখ টাকা পাইবে, এই 5 লাখ টাকা দিয়ে দেই। আর আপনি যে ক্যাটাগরিতে আপনার ভাইদেরকে বোনদেরকে ঠকাইছেন, ঠিক হুবহু এই তাসির এই আসর আপনার সন্তানের উপর পড়বে। আপনি মরেই দেখেন ঠিক আপনার সন্তানগুলো এগুলো নিয়ে গ্যাঞ্জাম লেগে যাবে। তাহলে বোঝা গেল মা বাবার আখলাক সন্তানের উপরে প্রভাব ফেলে, মা বাবার চরিত্র সন্তানের উপর কি করে প্রভাব ফেলে। তাহলে সন্তান যদি ভালো করতে হয়, আগে আমাদের মা বাবা নিজেদেরকে শুধরাইতে হবে। এজন্য সূরা লোকমান বেশি বেশি পড়বেন। লোকমান আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চা ইয়া বুনাইয়া বলে বলে যে 5 থেকে 6টা উপদেশ দিচ্ছেন, এগুলো বাচ্চাকে শোনাইবেন আর আপনি নিজেকে তৈরি করবেন। তাহলে বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, রাসূলগণ নবীগণ তোমরা ইবাদত করবা তো আগে হালাল খাও, ওয়া আমালু সালিহা। এরপরে আবার ইমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ইমানদার যারা আছো তোমরা পবিত্র জিনিস খাও। আরেক আয়াত আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। খেয়াল করেন আল্লাহ বলছেন তোমরা খাও হালাল, আবার তাইয়্যিবা, হালাল সব জিনিস খাইও না। ডাক্তার কয় গোশত খাইও না, কোলেস্টেরল বেড়ে যাবে, রুটি খাইও না, ট্রিগ্লিসারাইড বেড়ে যাবে, বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস খাইও না, ডায়াবেটিস বেড়ে যাবে। ডাক্তার এরা কয়, ডাক্তারের কথা খুব মানি, কিন্তু আল্লাহ এখানে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ তোমরা হালাল জিনিস খাও, আবার ভালো অথেন্টিক পিওর জিনিসটা খাও, তাইয়্যিবা পবিত্র জিনিসটা খাও। হালাল অনেক কিছু হবে, গরুর গোশত তোমার ক্ষতিকর তোমার দেহের জন্য, হালাল ঠিক আছে কিন্তু ক্ষতিকর, খাইও না। এখন যারাই খায় তাদেরকেই কোলেস্টেরল আক্রান্ত করে। আটা জাতীয় খাবার বেশি খাইও না, ট্রিগ্লিসারাইড তোমাকে আক্রান্ত করবে। এটা হালাল, কিন্তু আল্লাহ যে বলছেন তাইয়্যিবা ভালো জিনিসটা খাও, পিওরটা খাও, যে তোমার জন্য ভালো হবে। দেশি মুরগি খাও ভালোটা, কক মুরগি পোলট্রি যদিও জায়েজ হালাল, কিন্তু এগুলো তোমার স্বাস্থ্য যদি প্রভাব ফেলে তাহলে আল্লাহ বলছেন তুমি হালাল খাও তবে ভালোটা খাইও। আল্লাহ তাআলা কোনটা না বলছেন। এজন্য ভাইয়েরা আমার, আমাদের ছেলেরা ইউরোপে যাবে, বাহিরে যাবে, দেখব সে যেখানে যাচ্ছে তার ইনকাম সোর্সটা হালাল না হারাম। কত ছেলে পেলে ইউরোপ কান্ট্রিতে থাকে। আমার ক্লোজ ফ্রেন্ড, ছাত্র জীবনের বন্ধু, জাপান গিয়েছিল। প্রথমে সে বাবুর্চি ছিল, তো বাবুর্চি অবস্থায় একদিন তাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করো, তো সে বলতেছে আমি ভালো কিছু রান্না করি, কিন্তু আমার পাশেই আরেকজন ব্যাঙ, কুচ্চা, সাপ এগুলো রান্না করে। আচ্ছা বলেন, কোনোদিন যদি ওই বাবুর্চি না থাকে তাহলে এই সাপ সহযোগী বাবুর্চি রান্না করা লাগবে কিনা? মদের ব্যাপারে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মদ ঢেলে দেয়, যে মদ পান করায়, যে মদ বহন করে, যে মদ আগায়া দেয়, যে মদ বানায়, যে মদ এর মালিক দোকানদার লাইসেন্স নিয়ে আসে, সবার সমান গুনাহ। তাহলে যিনি ব্যাংক খান না কিন্তু জাপানে গেছেন, আপনার ছেলে উনি এখন রেস্টুরেন্টে চাকরি পাইছেন, ওখানে উনি খান না কিন্তু উনি রান্না করছেন, বলেন তো এই হারাম কাজে উনি সহযোগী কিনা? তাহলে ওনার সমান গুনাহ কিনা? তা আপনি আব্বা যে একদিনও পেলেন না ফুট, তুই যেটি রান্না করতেছ এগুলো তো হারাম কাজ। আপনার ছেলে 5 স্টার হোটেলে চাকরি পাইছে, সে মদ পান করে না কিন্তু কাস্টমারদেরকে ঢেলে দেয়। অনেক আছে এরকম, আপনাদের যাদের অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, ফ্রান্স, বিভিন্ন ইউরোপ কান্ট্রিগুলোতে, এগুলোতে যারা 5 স্টার হোটেলে থাকে, অবৈধ চোখের সামনে জিনা ব্যভিচার করছে, সে সিগারেট এনে দিচ্ছে, মদ এনে দিচ্ছে, বিভিন্ন রকমের হাই কোয়ালিটির ড্রাগস এনে দিচ্ছে, সে খাচ্ছে না কিন্তু সে তো সহযোগী, সে কি সহযোগী। এজন্য
হালাল ইনকামের ব্যাপারে আল্লাহ নবী রাসূলদেরকে সতর্ক করার দরকার নাই, কিন্তু তারপরে করেছে। আবার ইমানদারদেরকে বলেছে। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই এই আয়াতের খোলাসা, বর্তমানে পজিশনের, যদি আমার ছেলেটা টিকটকার হয়ে যাক আমি না চাই, যদি আমার মেয়েটা আজকে ফেসবুকের কল্যাণে নবীনগরের সন্তান জাগিয়ে দিয়েছে মুরাদনগরে 2-3 বছর ধরে ফেম করতে আছে, কারো কাছে কোনো জানান নাই, যেই মাত্র সে মানে না তখন গিয়ে বাড়ি থেকে অনশন করে। তো 2 বছর ধরে এই অবৈধ জিনা ব্যভিচারকারী, তাদেরকে তো উচিত ছিল গর্ত করে পাথর মেরে ফেলা, কিন্তু সেটা না করে দেখা যায় পুলিশ আসে সাপোর্ট দেয়, সাংবাদিক আসে তার পক্ষে দাঁড়ায়, একটা বারও কেউ জিজ্ঞাসা করে না, ও মেয়ে 2 বছর যখন অবৈধ প্রেম করেছ, অবৈধ জিনা করেছ, হোটেলে রাত কাটাইছ, বিভিন্ন জায়গায় লং ড্রাইভে চলে গেছ, তখন তো একটা বারও জিজ্ঞাসা করলে না। 3 সন্তানের জননী চলে যায়, প্রত্যেকে কোথায় গিয়ে অনশন করে। তাহলে আপনার আমার এই সন্তানগুলোর এই বকে যাওয়ার মূল কারণ মা এবং বাবা নিজেরা নিজেদেরকে শুধরাইতে পারি নাই। এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে আমার এই কথার খোলাসা, এই কথাটাই আপনাদের নিবেদনে। যারা নতুন বিবাহিত আপনারা সবসময় দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একবারে বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলা একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলকে দান করেছে। সুবহানাল্লাহ। কোন দোয়ার বদৌলতে? বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে প্রতিপালক, আমাকে নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন, তো আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ঠিক আছে ইব্রাহিম, এতদিন ধরে যদি আমার কাছে দোয়া করতেছ, আমি তোমার একটা গোলামের সুসংবাদ দিলাম, তবে গোলাম যেটা দিব সেই গোলামটা হবে ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ধৈর্যশীল কেন? কারণ ছুরির নিচে গলা দেওয়া এটা সহজ কথা না। ইসমাইল তো ছুরির নিচে গলা দিছিলেন নাকি? তো এটা ধৈর্যের প্রয়োজন কিনা? তো আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দোয়া করছো নেককার সন্তান দিতাম, আমি তোমার নেককার সন্তান দিলাম। যখন দুনিয়া বলে ইব্রাহিমের সন্তান ধারণের ক্ষমতা নাই, যখন দুনিয়া বলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তান ধারণের ক্ষমতা নাই, প্রাকৃতিক সমস্ত যত যোগ্যতা ছিল সব যোগ্যতা লোপ পেয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেটা সম্ভব দুনিয়ার সমস্ত মানুষ মিলেও সেটা অসম্ভব করতে, তাহলে আমি আর আপনি প্রত্যেকেই সন্তান দুনিয়াতে আসবার আগে স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করব কি, রব্বি হাবলি মিনাস সালিহিন। যে আল্লাহ আমাকে কি দেন? নেককার সন্তান দেন। মেয়ে ছেলে যারা বিবাহ দিব, বিবাহের দিন বলে দেব যে ইব্রাহিমের এই দোয়াটা কইল। আমার প্রিয় সাহেব, গত 4-5 বছর হবে, এর চেয়েও বেশি হবে, মোটামুটি ধরেন 2020 সালের আগে কুমিল্লার সদরে হজরত এক মাদ্রাসায় বয়ান করছিলেন। তখন হজরতের মুখ থেকে আমি নিজে শুনেছি, হজরত বলেছেন, ওলামা হজরতগুলো বলেছেন, কেউ যদি একক ছেলে সন্তান চায়, কি সন্তান? অনেকে থাকে না যে ছেলে সন্তান চায়, কেউ যদি ছেলে সন্তান চায় প্রত্যাশা করে, তো সে স্বামী স্ত্রী দুজনে মিলে যেন বেশি বেশি এই দোয়াটা পড়ে। এটা হজরতের মুখ থেকে শোনা, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বয়সে সন্তান পাইছেন, চামড়া ঢিলা হয়ে গেছে, অস্থিমজ্জা সব বৃদ্ধ হয়ে গেছে, সন্তান ধারণের নিচে কোরআনের মধ্যে আছে যে আমার অস্থিমজ্জা সব দুর্বল হয়ে গেছে, এখন আবার সন্তান দিবে কেমনি? আল্লাহ তাআলা। আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহর দ্বারা কি সম্ভব? ফাসাক্কাত ওয়াজহাহা, ইব্রাহিমের স্ত্রী পর্দার আড়াল থেকে শুনে হাসতেছে, কি বলে কি আল্লাহ, এই বয়সে আবার সন্তান হয় কেমনে? কিন্তু আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এজন্য আপনাদের যাদের ছেলে সন্তান, অনেকের আক্ষেপ থাকে যে একটা যদি হতো, দোয়া করতে থাকেন, আল্লাহ যদি কবুল করে, এটা রসুলে কবুল করতেও পারে। আমার শায়েখের জবান থেকে আমি শুনেছি, হযরত উলামায়ে কেরামগণ এটা ওজিফা হিসেবে দিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, আমরা কি দাঁড়ালো? আমাদের সন্তানগুলো যদি ভালো হতে হয়, আগে কে ভালো হতে হবে বলেন তো? মা বাবা। কে ভালো হতে হবে? মা বাবা ভালো হতে হবে। মা বাবা ভালো হলে সন্তানের উপরে এটার প্রভাব ফেলে। মা বাবা ভালো হলে সন্তানের উপরে এটা কি পড়ে? প্রভাব পড়ে। আর যদি আপনি মনে করেন থাক, আমি ঘুষ খেলেই কি হয়েছে, আর সুদ খেলেই কি হয়েছে, আমার সন্তানের কিছু হইলেই হয় না, আপনার সন্তানের উপরে এটার খুব প্রভাব পড়বে। আপনি এখন বুঝবেন না, আপনি মরে দেখেন,
টিকবেও না। আবু মামার একজন বড় তাবি, সূরা বাকারার তাফসিরে মাআরিফুল কোরআনে আমি নিজে পড়ছি। তো ওখানে আল্লাহ তাআলা সুদের ব্যাপারে বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুজুরের আমাকে জানিয়েছে হযরত ওযু করে ইস্তেনজা করে, বুঝছেন, যেখানে ওযু করেই বয়ান করে। এজন্য এটা হযরতের তবিয়ত, আলহামদুলিল্লাহ। তা আপনারা যদি কষ্ট করেছেন আর অল্প একটু, আবহাওয়া তো ঠান্ডা আছে, চলে এসেছেন রুমে অবস্থান করে ইস্তেনজা ওযু করছেন, বাস এতটুকু। যেখানে বসছেন না, এত সময় নেই, কারণ হযরত যে ফিকির নিয়ে মাথায় চলতেছে, এই এখান থেকে বয়ান করার পরে আবার কোম্পানিগঞ্জে মিটিং করবে। কারণ হযরতের মাদ্রাসা আগামী 5, 6, 7 3 দিন ব্যাপী যুব কিশোর নওজোয়ানদের জন্য হযরতের বড় এক ফিকির, যে ফিকির হযরত দিনে রাতে রন্ধ্রে রন্ধ্রে লালন করেন, যে যুবক কিভাবে পাল্টে যাবে। 15 বছর থেকে শুরু করে 35 বছরের মাঝামাঝি এই যুবকদেরকে জন্য 3 দিন ব্যাপী তরবিয়তে মজলিস। 4 তারিখ রাতে ঢুকবে, 7 তারিখ হযরত মাওলানা আমাদের প্রিয় শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী হযরত এবং আমাদের হযরতের বয়ান শোনার মাধ্যমে বৃহস্পতিবার 5, 6, 7 এদের সামনে মাসে 5 তারিখ ফজর নামাজ থেকে শুরু হবে, 7 তারিখ আসর নামাজের আগে। এই 3 দিন হযরতকে আমরা মিটিংয়ে বলেছিলাম খাবারের ইন্তজামের দায়িত্ব কে নেবে। হযরত বলছেন যে পুরো যুবক কাফেলা যারাই আসবে সবার এই 3 দিনের খাবারের জিম্মাদারি হযরতের নিজের। তো আলহামদুলিল্লাহ, তো এই হযরত এটা নিয়ে ফিকির করছেন 3 দিন ধারাবাহিকভাবে, ওযু, গোসল, ইস্তিনজা, ঈমান, শিরিক, কুফর আলাদা আলাদা। এবং ডাক্তারকে, কুমিল্লার সবচাইতে বড় ডায়াবেটিক সার্জন ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনাকে হযরত একদিনের জন্য ওনার সময় থেকে নিয়েছেন। যারা একটা ভিজিট 1000 টাকা দেখে, উনি 1 ঘন্টা বয়ান করবে যে যুবকদের শারীরিক যে কসরত, তাদের যে মোবাইলের অশ্লীল উলঙ্গ ছবি দেখার কারণে তাদের যে অবক্ষয় হচ্ছে, এটার উপরে, শারীরিক ক্ষতির উপরে ডাক্তার সাহেব বয়ান করবেন। তাহলে হযরতের কি বড় জিম্মাদারি। আমি ওখানে 3টা নাম্বারের লাস্টের নাম্বারটা আমার। আজকেও টেকনাফ থেকে যুবক, আমরা নবীনগর থেকে ফোন করি না, টেকনাফ থেকে ফোন করেছে, মুন্সিগঞ্জ থেকে ফোন করেছে, রংপুর থেকে ফোন করেছে যে আমরা কিভাবে 3 দিনের জন্য যেতে চাই। আমার কাছে, আমি তো 3 নম্বরে নাম্বার, আমার আগে আরো 2টা নাম্বার আছে। তো এই 3 নাম্বার আমার কাছে প্রায় 20 জনের আইডি কার্ড ফটোকপি পাঠিয়ে দিছে, যারা 3 দিনের জন্য বেডিং নিয়ে চলে আসবে। থাকা খাওয়া তো হযরতের উপরেই, আর এক ঝাঁক তরুণ উলামা কেরাম তাদের মেহনতে, তাদের খেদমতে থাকবে। তাহলে হযরত এতটা জিম্মাদারি নিয়ে না করলেও পারতেন, কিন্তু হযরতের দিবা নিশি সারা দিন রাত এই পেরেশানি। যুবক কেমনে বদলে যাবে? যুবক যদি বদলে যায়, সমাজ বদলে যাবে। যুবক যদি বদলে যায়, পুরো দৃশ্যপট পাল্টে যাবে। আজ যে যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নর্তকীর ছবি দেখে, ওই যুবক যদি পরিবর্তন হয়ে যায়, তো এই যুবকের দ্বারা এই এলাকার সমস্ত নারীগুলো পর্দায় ঢুকবে। তো হযরত এই ফিকির নিয়ে চলে। এই জন্য এই 3 দিন ব্যাপী আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, হযরতই বলবেন, আমিও হযরতের ছাত্র হিসেবে, আমিও একজন আপনাদের ওখানে খাদেম হিসেবে থাকবো। তো ইনশাআল্লাহ আপনারা যুবক, শুধু জেনারেল যারা আছেন, মাদ্রাসাদের জন্য, ওয়ালাদের জন্য, ওলামা হযরতের জন্য আলাদা আমাদের ব্যবস্থাপনা হযরত করবেন। কিন্তু আপনাদের যুবক যারা আছে 15 বছর থেকে শুরু করে 35 প্লাস, তাদেরকে ওখানে পাঠিয়ে দেবেন। 3 দিন তার ওযু, গোসল, ইস্তিনজা, উন্মুক্ত প্রশ্ন উত্তর। আমাদের মুফতি আমজাদ হোসেন দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি এই উন্মুক্ত প্রশ্ন উত্তরের উপরে হযরত এতটা সুন্দর সৃজনশীলভাবে প্রত্যেককে সাজিয়েছেন। আমাদের প্রিয় ভাই ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুল্লাহ আলিয়া, হযরত ওখানে পেশ করবেন। এরপর আলাদা ট্রেনিং প্রাপ্ত ওলামায়ে হযরতের মাধ্যমে আপনাকে ঈমান, শিরিক, কুফর, ওযু, গোসল, ইস্তিনজা ধারাবাহিক শেখানো হবে। ফজরের পর থেকে শুরু হবে হযরতের বয়ান, অর্থাৎ একটা হসপিটালের মতো। যেমন বিশেষায়িত ডাক্তার প্রতিনিয়ত আপনাকে দেখভাল করে, হযরত এই 3 দিনের জন্য বয়ানও রাখছেন না। অথচ দুনিয়ার জন্য চেষ্টা করলে কি পরিমাণ না হতো। কিন্তু হযরতের ফিকির শুধু এটাই, যুবক যদি বদলে যায়, সমাজ বদলে যাবে, দেশ বদলে যাবে,
কারণ যুবকের একটু হুঙ্কারেই পুরো 16 বছরের স্বৈরাচারীর শাসনের সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। তো এই যুবক যদি ইসলামের আলোয় আলোকিত হয়ে তার অস্থিমজ্জা, তার মস্তিষ্কের সবটুকু ব্রেনকে ওয়াশ করে নিতে পারে, তো এই সমাজ থেকে সমস্ত অপসংস্কৃতি, পাপের সমস্ত গ্লানি, অন্ধকার, অমানিসা দূর হতে সময় লাগবে না। এজন্য আপনাদেরকে 4 আগস্ট রাতের বেলায় আপনাদেরকে 3 দিনের জন্য কুরবানি দেবার নিমিত্তে হজরতের মাদ্রাসা ময়নামতি ক্যান্টনমেন্টে যাবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হজরত এখনই চলে আসতেছেন। আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা যারা মা এবং বাবা আছেন, ছেলেটাকে 5 দিনের জন্য কক্সবাজার পাঠায়া দেন, বিভিন্ন জায়গায় পাঠায়া দেন, বেড়ানোর জন্য পাঠায়া দেন, বিভিন্ন কোর্সের জন্য পাঠায়া দেন। মা আর বাবা, আমাদের প্রিয় শায়েখ আল্লামা মুফতি মুশতাক নবী হাফিজাহুল্লাহ উনি বলেন, কোনো সন্তানকে যদি দুনিয়ার কিচ্ছুই দাও নাই, তো এই সন্তান তোমাকে কখনোই আসামি বানাবে না, কিন্তু সন্তানকে যদি আখিরাত না শিখাও, যে সন্তান তোমার মতো মা বাপকে আসামি বানায় দিবে। এজন্য আখিরাতে যেন আপনি আসামি হতে না হয়। আপনার স্কুল পড়ুয়া ছেলেটা, কলেজ পড়ুয়া ছেলেটা, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটা, অথবা পড়াশোনা শুরু করে মাঝখানে পড়াশোনার করছে না, এই ছেলেটাকে যদি একটু কন্ট্রোল করতে চান, এই কন্ট্রোলের একটা উসিলা হিসাবে আমার হজরতের নেগরানিতে 3 দিন ব্যাপী যুব কিশোর নৌজওয়ানদের তরবিয়তি এই কাফেলার মধ্যে আপনি 3 দিনের জন্য শুধু পাঠিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ হতে পারে সে যদি দিল আর দিমাগ দিয়ে ওখানে যায়, আশা করা যায় এই 3 দিনের তরবিয়তের এই মেহনতের দ্বারা তার সারা জিন্দেগির পুঁজি হয়ে যেতে পারে। এজন্য আমরা প্রত্যেকে ফিকির করব, আমাদের কারো নাতি আছে, কারো ছেলে আছে, তাদেরকে আমরা পাঠাবো। আমার একটাই ছেলে, আমার 2টাই ছেলে, আমার 3টাই ছেলে, যদি ঘরের সবগুলো ছেলে নামাজ পড়ে, আপনি বাবাও নামাজ পড়েন, মাও নামাজ পড়েন, আচ্ছা বলেন তো ঘরের পরিবেশটা কেমন হবে? অথচ এমন অনেক ঘর আছে বাবা নামাজ পড়ে, কিন্তু পাশের রুমে ঘুমানো ছেলেটা মাসের পর মাস 1 ওয়াক্ত নামাজ সে মসজিদে পড়ে না। আমার হযরত তো বলেন যে আল্লাহর কেমন নাফরমান সে, আজকে কতদিন শেষ ফজরের নামাজ মসজিদে পড়ছে, আমাদের সোহাগটা গ্রামের অনেক ছেলের মনেই নাই। আছে কিনা এরকম? ওই যে একদিন ঈদের দিন ফজর নামাজ পড়ছে, বাস আর ফজরের নামাজ পড়বার তার কোনো দিল আর দেমাগও জাগে না। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই প্রথম কথা, যদি সন্তানকে ভালো করতে হয় আগে নিজেকে শুধরাইতে হবে। আর নিজেকে শুধরানোর জন্য বেশি কিছু পরিশ্রম করা লাগে না, একজন হক্কানি আলেমের কাছে নিজেকে সঁপে দেওয়া, যে হযরত আমি আমার ব্যবসাটা এভাবে চালাতে চাই, আমার চাকরিটা এভাবে চালাতে চাই। কুরআনুল কারীমের সূরা কাহফের শেষ দিকে আছে, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, নবীজি আপনি বলুন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে দুনিয়ার অধিকাংশ মানুষ আছে, যে মানুষগুলো একসময় বলবে আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, সে তার দুনিয়ার 60 বছরের জিন্দেগির পর হঠাৎ একদিন সে রাতের আধারে এমনিতেই অজান্তে চিন্তা করবে, আহা আমার জিন্দেগিটা কার পেছনে ব্যয় করলে। এরকম বলে কিনা বলে? অনেক সময় আমাদের চাচারা দাদারা বলে না যে আমার 3-4 ছেলে আজকে আমারে ভিখারির মতো খাইতে হয়, আমার 3টা ছেলে আজকে ঘরের মধ্যে থাকতে আছে, আমি সনের ঘরে থাকি, বৃষ্টির পানি পড়ে, আমার এই জীবনটা আমি কই নষ্ট করলাম। তো আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলুন, আমি কি আপনাদেরকে সুসংবাদ দিব, আপনাদেরকে সংবাদ দিব না ওই জাতি সম্পর্কে, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। এজন্য যারা হারাম চাকরি করেন, ঠিক আপনি এক সময় গিয়ে আফসোস করবেন, আহা আমার মতো এই শক্তিটা, জ্ঞানটা আমি কার পিছনে ব্যয় করলাম, যার জন্য পুরা আমার জিন্দেগির সবটাই পথভ্রষ্টতার দিকে চলে গেছে। আপনি আজকে হয়তোবা সুদ আর ঘুষে ছাড়ে না, সুদের প্রচলন করতেছে, তো সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে নামছে, নাউজুবিল্লাহ। তো এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আবু মামার একজন বিখ্যাত তাবী, উনি 40 বছর গবেষণা করছেন। কত বছর? 40 বছর গবেষণা করে এই আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে আছে যে যারা সুদখোর, তার জিন্দেগির 40 বছরের মধ্যে তার পুরা গোষ্ঠী নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা হিসাব মিলিয়ে দেখেন, এলাকা যারা এনজিও করছে, সুদে টাকা লাগাইছে, বিভিন্ন সমিতি করছে, বিভিন্ন রকমের কমিউনিটি করে, কোঅপারেটিভ করে সুদে 1000 টাকা, 100 টাকা, 1 লাখ টাকায় 2000 টাকা এরকম করছে, তার জিন্দেগির দিকে তাকায় দেখেন
তাহলে আমার লোকে চলেন, আমার এলাকায় আছে, প্রমাণ সহ দেখা দিবেন। 40 বছরের ভিতরে সব নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শায়েখ হযরত মাওলানা আনিস রহমান সাহেব দামাত বারাকাতুহু চলে আসছেন। এখনই হযরত আপনাদের সামনে বয়ান পেশ করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছি, আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার সুপরিচিত ওয়াইজ, লক্ষ লক্ষ যুবকের হৃদয় স্পন্দন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুর এক্ষুনি ইনশাআল্লাহ বয়ান নসিহত পেশ করবেন। আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছি, আমরা সকলে বসে যাই, কেউ দাঁড়িয়ে না থাকি, সকলে বসে যাই। হুজুরের বয়ানের আগে সংক্ষিপ্তভাবে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ তুহিন ভাই। ঘোষণা দিন না, লোক নাই। কেমন আছে? ফিরিয়ে দেবে না আমার সবার, কেটে কেটে আধাররা, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সে খেলা ফিরিয়ে দেবে না আমার সবার, কেটে কেটে আধাররা, পৃথিবীতে আর তুমি কমবে না, ফুলে সোনালি গো, বলো দেবে না হামজাদারি, খালিদ বিজয়ী সমান। প্রভু তুমি বলেছ দেবে না, বলো দেবে না বলনি দেবে না হামজাদারি, খালিদ বিজয়ী সমান। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা দাঁড়িয়ে আছি সকলে, আমরা যথেষ্ট পরিমাণে এখনো জায়গা আছে, আমরা বসে যাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই সুন্নাতুন নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার সুপরিচিত ওয়াইজ, লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মনে করছি মাদ্রাসার ভিতরে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم